الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا
جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا যাবতীয় হামদ ও সানা গুণগান ও স্তুতিবাদ যাবতীয় প্রশংসা কীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মার দিনে সালাতুল জুম্মা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই মর্মে যে তোমরা আমানতকে তার যথার্থ হকদারগণের নিকটে সমর্পণ করো। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোত্তম উপদেশ দিয়ে থাকেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। পঠিত এই আয়াতে কারিমার মধ্যে নেতৃত্ব নির্বাচন এবং নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সকল বিবাদীয় বিষয়ে আল্লাহ এবং তার রসুলকে মানদণ্ড হিসাবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক জুম্মা ব্যাপী আপনাদের সম্মুখে আমি ইসলামী খিলাফতের গুরুত্ব
এবং তাৎপর্য আপনাদের সম্মুখে আলোচনা করে আসছে। গত এক জুম্মা পূর্বে আপনাদের সম্মুখে ঘোষণা দিয়েছিলাম যে পরবর্তী জুম্মায় নেতৃত্বের গুণাবলী, নেতা হওয়ার যোগ্যতা কে রাখেন, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করলে আমি সেই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে যতটুকু সম্ভব হয় আল্লাহ পাক তৌফিক দান করেন আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ নেতার মাধ্যমে দেশ এবং সমাজ চলে। নেতা এবং তার সাথীরা যদি অযোগ্য হয়, অত্যাচারী হয়, তাহলে সমাজ ও দেশে অরাজক সৃষ্টি হয়। এজন্য নেতৃত্ব যার তার হাতে সমর্পণ করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইলা আহলিহা, যে যোগ্য তোমরা তার হাতে এই আমানতকে, এই নেতৃত্বের আমানতকে তোমরা অর্পণ করো। অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব দেওয়া মানে দেশ এবং সমাজ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলাম, মাতা সাআহ, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? জবাবে আল্লাহ রাসূল বললেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন আমানত নষ্ট করা হবে, ধ্বংস করা হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমানত কিভাবে নষ্ট করা হবে? জবাবে আল্লাহ রাসূল বললেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন মানুষের নেতৃত্ব, মানুষের শাসন ক্ষমতা কোনো অযোগ্য ব্যক্তির হাতে সমর্পণ করা হবে, ফান্তাযিরিস সাআহ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, অর্থাৎ ধ্বংসের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বে বসানো মানে কিয়ামতকে ত্বরান্বিত করা, কিয়ামতকে এগিয়ে আনা এবং জাতির ধ্বংস এবং জাতির সমৃদ্ধি এতে নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা নেতা বানানোর জন্য খুব ব্যস্ত। ভোট দিতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। মিছিল করা, ভোট দেওয়া, প্রার্থীদের কাছ থেকে একটু চা বিস্কুট খাওয়া, কিছু পয়সা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া। এক শ্রেণীর মানুষ আছে যে এই সময়টাকে তারা খুব কাজে লাগায়। তো ভোট আমরা কাকে দেব বা নেতা আমরা কাকে বানাবো, এইটাই হচ্ছে প্রশ্ন। যদি অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দান করি, তাহলে তার দ্বারা যে অপকর্ম হবে, সে পাপের একটা অংশ আমরা যারা ভোট দিয়েছিলাম আমাদের আমলনামায় আসবে। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা নিসার ভিতরে বলেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করবে বা সমর্থন দেবে, তার জন্য ওই ব্যক্তি যে ভালো কাজ করবে তার একটা নেকির অংশ তার আমলনামায় লেখা হবে। আর যদি অযোগ্য ব্যক্তি ব্যাপারে সুপারিশ করে, তাহলে তার ভুল, তার অন্যায়ের একটা পাপ যারা তাকে সমর্থন দিয়েছিল, ভোট দিয়েছিল, তারা পাবে, তাদের আমলনামায় লেখা হবে।
জিনিসটা কি আপনারা ছোটোখাটো বিষয় মনে করছেন? খুব সাবধান। প্রথম কথা হচ্ছে, অযোগ্য ব্যক্তিকে যদি আমরা নেতা বানাই তাহলে আমাদের অবস্থা এই হবে, আর সামাজিকভাবে আমাদের নিরাপত্তা, আমাদের তাহাজিব তামাদ্দুন হুমকির মুখে পড়ে যাবে। তাই আজকে জুম্মায় আমরা জানব যে নেতা হওয়ার যোগ্যতা আছে কার। নেতা হওয়ার জন্য 6টা গুণ থাকতে হবে, আপনার মুখস্থ করবেন। নেতা হওয়ার জন্য কয়টা গুণ থাকতে হবে বলেন তো? 6টা গুণ থাকতে হবে। প্রথম গুণ হলো সাহসিকতা। আমি পরে জিজ্ঞেস করবো আপনাদের। প্রথম গুণটি হলো সাহসিকতা। দ্বিতীয় গুণটি হলো দায়িত্বানুভূতি। তৃতীয় গুণটি হলো দূরদর্শিতা। চতুর্থ গুণ হলো প্রজ্ঞা। পঞ্চম গুণ হলো আমানতদারি। ষষ্ঠ গুণ হলো সাথী বা কর্মী পরিচর্যা। 6টা হলো তো? এবার আমরা একটা একটা করে ব্যাখ্যায় আসি। প্রথমটা কি বললাম? সাহসিকতা। জাযাকাল্লাহ, আপনাদের মনে আছে। প্রথম গুণটি হলো সাহসিকতা। এটা 2 ধরনের। এই সাহসিকতাটা 2 ধরনের। এক হলো আল্লাহর উপর নির্ভরশীল থাকার সাহসিকতা। প্রথম গুণটি আল্লাহর উপর নির্ভরশীল থাকার সাহসিকতা। এই সাহসিকতা কিন্তু খুব কম লোকেরই হয়। আল্লাহ বিল্লাহ খুব করি, সালাত সিয়াম খুব আদায় করি, হ্যাঁ, একেবারে মিছিল করি, মিটিং করি, কিন্তু যখন তাড়া খায় তখন কোথায় গিয়ে পালায় তা ঠিক পাওয়া যায় না। এরা কিন্তু আল্লাহর উপরে তাদের যে ভরসা আছে এই প্রমাণটা পাওয়া যায় না। সাহসিকতার 2 ধরনের। প্রথমটা হলো আল্লাহর উপর নির্ভরশীল থাকার সাহসিকতা। কেমন? আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন না? হিজরতকালে আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারগিরি গুহায় তারা আত্মগোপন করেছিলেন বা আশ্রয় নিয়েছিলেন। কাফেররা আল্লাহ রসুলকে খুঁজতে খুঁজতে একেবারে ওই গিরি গুহার মুখের কাছে এসে পৌঁছালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, কাফেররা একেবারেই গুহার নিকটে চলে এসেছে, তাদের অর্শের পদধ্বনি শোনা যাচ্ছে, তারা একটু নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখতে পাবে, এখান থেকে আমাদেরকে আস্তে করে ধরে নিয়ে তারা হত্যা করতে পারবে। আল্লাহ রসুল ভীত চকিত সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন যে কথাটি বলেছিলেন, আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা তাওবার ভিতরে সেটা কোট করে দিয়েছে। সূরা তাওবা 40 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হয়েও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল থাকার সাহসিকতা। কাফেররা তো আল্লাহ রসুলকে খুঁজছেন কি জন্য? হত্যা করার জন্য না। তারা একেবারেই গুহার নিকটে এসে তাদের পায়ের ধ্বনি, কথার আওয়াজ শোনা যাচ্ছে। আবু বকর শুনতে পাচ্ছেন এবং দেখছেন যে তারা ঊর্ধ্বশ্বাসে শুধু খুঁজছে, একটু নিচের দিকে তাকালেই দেখতে পাবে। এমন মুহূর্তেও আল্লাহ রসুলের ভিতরে কোনো উৎকণ্ঠা ছিল না, কোনো ভীত বা চিন্তার ছাপ ছিল না, বরং তিনি আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তিত হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি চিন্তিত হচ্ছে কেন? তো এই হলো আল্লাহর উপরে নির্ভরশীল থাকার সাহসিকতা। এরকম ঘটনা কোরআন মাজিদে আরো আছে। হযরত মূসা আলাইহিস সালাম, বনী ইসরাঈলের প্রসিদ্ধ নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে বনী ইসরাঈলকে রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশে এক রাতে বনী ইসরাঈলকে নিয়ে মিশর ত্যাগ করলেন। আল্লাহর হুকুমে মিশর ত্যাগ করলেন। কিছু দূর গিয়ে দেখা গেল
যে রাতের আঁধারে চলছেন, তো দেখা গেল যে সামনে সমুদ্র, একেবারে সমুদ্রের সামনে। এটার জন্য তারা প্রস্তুত ছিল না। এদিকে বনী ইসরাইল মিশর থেকে পালিয়ে এসছে, ফেরাউনের বাহিনী তাদের খোঁজ দিয়ে বাহির হয়েছে। 3 দিকে ফেরাউনের সৈন্য, সামনে লোহিত সাগর। হয় ফেরাউনের বাহিনীর অশ্বের পায়ে পদপিষ্ট হয়ে মরতে হবে, আর তা না হলে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিতে হবে। এই ছাড়া তাদের আর কোনো দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই সময়ের কথা আল্লাহ পাক কুরআন মাজিদে সূরাতুশ শুআরা এর 61 এবং 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যখন তারা সমুদ্র দেখলো সামনে, তখন তারা মূসাকে লক্ষ্য করে বলছে যে, হে মূসা, মূসার সাথীরা মূসাকে বলছে, ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা খেয়ে গেছি, আমরা পাকড়াও হয়ে গেছি, বাঁচার আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই অবস্থায় মূসা আলাইহিস সালাম কি বলছেন? কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন, সায়াহদিন, শীঘ্রই তিনি আমার পথ দেখাবেন। আল্লাহ পাক পথ দেখাননি? সমুদ্রের ভিতরে পথ তৈরি হয়ে যায়নি? ওসব কাহিনীর দিকে তো গিয়ে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। তো এই হলো আল্লাহর উপরে নির্ভরশীল থাকার সাহসিকতা। কুরআন মাজিদে এরকম নবীদের কাহিনী পড়েন, নবীদের কাহিনী সব এইরকম। হুদ আলাইহিস সালামের গোটা কওম হুদের বিরুদ্ধে চলে গেল, সর্বশেষ তাকে হত্যা করার পরিকল্পনা করল। হুদ আলাইহিস সালাম কওমকে ডেকে বললেন, ফাকিদুনি জামিয়া, তোমরা সকলেই সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করো। সুম্মা লা তুনজিরুন, তোমরা আমাকে এতটুকু অবকাশ দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম, আমি ভরসা করেছি যিনি তোমাদের রব এবং আমার রব, সে আল্লাহর প্রতি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সাহসিকতাটা কয় ধরনের বললাম? 2 ধরনের। প্রথম হলো আল্লাহর উপরে নির্ভরশীল থাকার নির্ভরতার সাহস, নির্ভরশীল থাকার সাহসিকতা। দ্বিতীয় নম্বরটা কি? হকের উপরে দৃঢ় থেকে, হকের উপর দৃঢ় থেকে বাতিলের মোকাবেলা করা। হকের উপরে দৃঢ় থেকে বাতিলের মোকাবেলা করা। বাতিলকে মোকাবেলার জন্য বাতিল পন্থা অবলম্বন করা যাবে না। যেমন আমরা দিন কায়েমের জন্য হক পথ ছেড়ে বাতিলদের সাথে বাতিলদের পথ অনুসরণ করেছি, ঠিক না? আমি তো এসব কথা আপনাদের সামনে বলে এসেছি, এখন আর সেদিকে যাব না। হককে যখন গ্রহণ করব, হকের উপরে দৃঢ় থেকে বাতিলের মোকাবেলা করার সাহসিকতা। কেমন? অনেক কাহিনী আছে, ছোট কাহিনী বলি। হুনাইনের যুদ্ধের নাম শুনেননি আপনারা? এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বেশি এবং মুসলমানরা কিছুটা আত্মম্ভরিতায় তারা লিপ্ত হয়েছিল। তারা মনে করেছিল এ যাবৎ অল্প সংখ্যক আমরা ছিলাম, আমরা বিজয়ী হয়েছি, আজকে বেশি সংখ্যক আমরা, আজকে তো হাসতে খেলতেই তাদের উপরে আমরা জয়ী হব। কিন্তু হলো তার বিপরীতটা। হাওয়াজেন গোত্রের তাড়া খেয়ে মুসলমানেরা সব ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ রসুল একাই ময়দানে, কাফের পরিবেষ্টিত, চতুর্দিকে কাফের, তার মধ্যেও আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলছেন, আনান নাবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর নবী, মিথ্যা নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আমি নবী এসেছি পরাজিত হওয়ার জন্য নয়, আল্লাহ আমার মাঝে দিনকে বিজয়ী হওয়ার জন্যই আমাকে পাঠিয়েছেন। কাফের পরিবেষ্টিত, তার ভিতরে তিনি এই হকের উপরে দৃঢ় থেকে বাতিলকে ধমকাচ্ছেন, তিনি একাই কাফেরদের ধমকাচ্ছেন। এইভাবে যে ব্যক্তি হকের উপরে দৃঢ় থেকে সাহসের সাথে বাতিলের মোকাবেলা করবে, সির্ফ আল্লাহর উপরে ভরসা করে, তিনি নেতা হওয়ার জন্য সর্বাধিক যোগ্য বলে বিবেচিত হবেন। বিষয়টা বুঝতে পারলেন তো? প্রথম কি বললাম? সাহসিকতা। সাহসিকতাটা 2 ধরনের।
এক হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল থাকার সাহসিকতা, দুই হলো হকের উপরে দৃঢ় থেকে বাতিলের মোকাবেলা করার সাহসিকতা। এটা এই পর্যন্ত থাক, এখন আমাদের আলোচনার সামনে অনেক। দ্বিতীয় নম্বর গুণটা কি বলেছিলাম? দায়িত্বানুভূতি। নেতার দ্বিতীয় নম্বর গুণ কি থাকবে? তার ভিতরে দায়িত্বানুভূতি থাকবে। এ ব্যাপারে রসুলের এই হাদিসটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কার উপর কি দায়িত্ব দিয়েছেন এই হাদিসের মধ্যে সেটা সব বলা আছে। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামুল লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম ওয়া আবদুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হিয়া মাসউলুন আনহু আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে স্ব-স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেমন? ফাল ইমামুল লাযী আলান নাস, যিনি নেতা তিনি হলেন জনগণের দায়িত্বশীল। কিয়ামতের দিন তার অধীনস্থ জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। প্রথম নেতার কথা এসেছে। দুই হলো পুরুষ, তার পরিবারের দায়িত্বশীল। কিয়ামতের দিন তার পরিবার সম্পর্কে তার জিজ্ঞেস করা হবে। নারী তার স্বামীর গৃহ এবং সন্তান সন্ততির দায়িত্বশীল। কিয়ামতের দিন ওই নারীকে ওই সম্পর্কেই জিজ্ঞেস করা হবে। দাস বা গোলাম তার মনিবের মালের রক্ষণাবেক্ষণের উপরে দায়িত্বশীল। কিয়ামতের দিন ওই গোলামকে ওই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সর্বশেষ আল্লাহ রাসূল আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা সাবধান থেকো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। তাহলে এখানে কার কি দায়িত্ব আপনারা ওই বুঝতে পেরেছেন তো? আপনি পরিবার প্রধান, আপনার কি দায়িত্ব, আপনার স্ত্রীর কি দায়িত্ব, চাকরের কি দায়িত্ব, আল্লাহ পাক এখানে সব বলে দিয়েছেন। বিশেষ করে প্রথমে এসে নেতার কথা। আমাদের নেতৃত্বের গুণাবলী আলোচনার বিষয় না, প্রথমেই নেতার কথা এসেছে। নেতা তার জনগণের দায়িত্বশীল। কিয়ামতের দিন তার অধীনস্থদের সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করা হবে। আমাদের যেহেতু নেতৃত্বের গুণাবলী আমাদের আলোচনা, আমরা এটাই আগে একটু আলোচনা করে নেই, অন্যগুলো অন্য সময় দেখা যাবে। তাহলে একজন নেতা যদি সে তার দায়িত্বের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবে। স্পষ্ট হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক যখন কোন বান্দাকে কিছু সংখ্যক মানুষের উপরে বা মুসলমানদের উপরে নেতৃত্ব বা দায়িত্বশীল নিযুক্ত করেন, আর সে নির্দিষ্ট দিনে মৃত্যুবরণ করলো তার অধীনস্থদের সাথে খেয়ানতকারী অবস্থায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। কত বড় কঠিন কথা, একটু চিন্তা করে দেখেছেন? যদি তার উপরে এই আমানত, জনগণের দায়িত্বশীল হয়ে যদি সে এটা খেয়ানত করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। এ কথা আল্লাহ রাসূল বললেন না। আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবেন। জান্নাত তার জন্য সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, রাসূলের এই হাদিস যখন তিনি শুনতে পেলেন,
তখন তিনি বললেন, লাউ মাতাত শাতুন আলা শাত্তিল ফুরাতি দাইয়া লা যানানতু আন্না আল্লাহ তাআলা সাইলি আনহা ইয়াউমাল কিয়ামাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খলিফা হয়েছি, যদি ফোরাত নদীর কিনারায় একটি ছাগলছানা হারানো অবস্থায় খুদ পিপাসায় মারা যায়, তাহলে আমি লা যানানতু আন্না আল্লাহ, তাহলে আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন। মানুষের কথা না, একটা বকরি ছানার কথা বলছেন। এইটা হলো দায়িত্বানুভূতি। অর্থাৎ যিনি নেতা হবেন, যিনি শাসক হবেন, এই নেতা হচ্ছে প্রজা সাধারণের দিন এবং দুনিয়ার পাহারাদার, দিন এবং দুনিয়া উভয়ের পাহারাদার। এই দায়িত্ব থেকে সামান্যতম যদি বিচ্যুতি তার ঘটে, তাহলে জাহান্নাম তার জন্য অবধারিত। এই দায়িত্বটা কেমন, এই দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচন্ড খরতাপে এই যে বাইতুল মালের যে সাদাকার উট, এই উট সমূহের পরিচর্যা করছিলেন। এমন সময় বানু তামিম গোত্রের নেতা আহনাফ বিন কায়েস ইরাক থেকে একদল প্রতিনিধি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটবর্তী হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহনাফ বিন কায়েসকে ডেকে বলছে, আহনাফ, তুমি দ্রুত কাপড় চোপড় ছেড়ে আমিরুল মুমিনিন অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন, যে আমিরুল মুমিনের সাথে এই উটগুলো পরিচর্যা একটু সাহায্য করো। তার কারণ এগুলো সাদাকার উট, এর মধ্যে এতিম মিসকিন এবং ফকিরদের হক আছে এবং বিধবাদের হক আছে, অতএব তুমি আমাকে একটু সাহায্য করো। তখন একজন ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করুন, এই সাদাকার জিনিসের দায়িত্বশীল যে সমস্ত গোলাম আছে তাদের একজনকে তো আপনি এই দায়িত্ব দিতে পারতেন। আপনি আমিরুল মুমিনিন, আপনি কেন এত কষ্ট করছেন এই প্রচন্ড খরতাপে? আপনি তো ক্লান্ত হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন হেসে বলছেন, ভাই, আমার চাইতে আহনাফের চাইতে বড় গোলাম আর কে আছে এই দুনিয়ায়? যে ব্যক্তি মুসলমানদের কোনো দায়িত্বে থাকে তার জন্য তার উপর ওইভাবে দায়িত্ব পালন করা ওয়াজিব, যেমন একজন মুনিবের উপরে গোলামের দায়িত্ব পালন করা ওয়াজিব। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গুণাবলী কি বললাম? দায়িত্বানুভূতি, তাই না? এইটাকে বলা হয় দায়িত্বানুভূতি। তার দায়িত্ব কি, দায়িত্বের পরিধিটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন আখিরাতে কিয়ামতের দিন ওজনের পাল্লা হালকা হওয়ার ভয়ে তিনি দিনে রাতে খুব কমই ঘুমাতেন। তিনি বলতেন, আমি যদি রাতে ঘুমাই, যে সময় আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে বান্দাকে আদরের সাথে আহ্বান করেন, কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, সে ক্ষমা চাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। এইভাবে যখন আল্লাহ আহ্বান করেন, ওই সময় যদি আমি ঘুমিয়ে থাকি, তাহলে তো আমি আমার নিজেকে ধ্বংস করে ফেললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার পর থেকে বেরিয়ে পড়তেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। রাতের আধারে তাহাজ্জুদের আগে এসে তাহাজ্জুদ পড়ে ফজর সালাত আদায় করে কিছু সময় ঘুমাতেন কি ঘুমাতেন না। তিনি বলতেন, আমি যদি রাতে ঘুমাই তাহলে আমার নিজেকে ধ্বংস করব, আর যদি দিনে ঘুমাই তাহলে আমি মুসলমানদের প্রজা সাধারণকে ধ্বংস করব। তার কারণ আমি হলাম মুসলমানদের উপরে দায়িত্বশীল, আমার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আমি যদি জবাবদিহিতা না করতে পারি, জাহান্নাম ছাড়া আমার কোনো পথ থাকবে না। এই হলো দায়িত্বানুভূতি। শুধু এখানেই শেষ নয়, এরকম ঘটনা আরো বহু আছে। ইসলামের পঞ্চম খলিফা বলে খ্যাত, ইসলামের পঞ্চম খলিফা বলে খ্যাত উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি রাতের বেলায় মোটা মোমবাতি জ্বালিয়ে কর্মকর্তাদের মাধ্যমে প্রজাদের খোঁজ খবর নিচ্ছিলেন। এমন সময় একজন ব্যক্তি এসে
ওমর ইবনে আব্দুল আজিজকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার অবস্থা কেমন, আপনার পরিবারের অবস্থা কেমন? ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সাথে সাথে মোমবাতিটা নিভিয়ে দিলেন, বড় মোমবাতি, মোটা মোমবাতিটাকে নিভিয়ে দিলেন। নিভিয়ে তিনি তার গৃহের চাকর গোলামকে উচ্চস্বরে ডাক দিলেন যে ঘর থেকে চিরাগ নিয়ে এসো। ঘর থেকে গোলাম দ্রুত চিরাগ নিয়ে আসলেন, যে চিরাগটা নিভু নিভু ভাবে জ্বলছিল, নিভু নিভু ভাবে জ্বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এবার ওই ব্যক্তিকে বলছেন, ভাই, এবার আপনার যত প্রশ্ন আছে আপনি আমাকে প্রশ্ন করুন। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ওমর ইবনে আব্দুল আজিজ তার জবাব দিলেন। পরিশেষে প্রশ্নকারী ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজকে বলছেন, আমিরুল মুমিনিন, আমি বিষয়টা বুঝলাম না যে আপনি মোটা মোমবাতি জ্বালিয়ে যে আলোয় গোটা ঘরটাই আলোকিত ছিল, আপনার কর্মকর্তাদের সাথে কথা বলছেন, প্রজাসাধারণের সাথে কথা বলছেন, অথচ আমি যখন আপনাকে আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে জানতে চাইলাম, তখন আপনি বাতিটা নিভিয়ে দিলে, ঘর থেকে নিভিয়ে দিয়ে ঘর থেকে একটা নিভু নিভু ভাবে জ্বলা বাতি জ্বালিয়ে আলো আধারিতে আপনি আমার সাথে কথা বললেন, এর কারণটা তো আমি বুঝতে পারলাম না। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, হে আল্লাহর বান্দা, এই যে মোটা বাটিটা, এটা আল্লাহর মাল, এটা মুসলমানদের মাল। এইটা জ্বালিয়ে আমি আল্লাহর নির্দেশ যা করেছেন, আমি আমার প্রজাদের কাজকর্ম করি রাত্রে। কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলে, আমার অবস্থা, আমার পরিবারের অবস্থা সম্পর্কে, তখন এটা ছিল সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। আমি আমার ব্যক্তিগত বিষয়ে আল্লাহর মাল, মুসলমানদের মাল খরচ করতে পারি না। তাই ওটা নিভিয়ে দিয়ে আমি ঘর থেকে আমার ব্যক্তিগত চিরাগ, আমার পরিবারের চিরাগ জ্বালিয়ে তোমার সাথে কথা বললাম। তখন কিয়ামতের দিন এটার জন্য আমাকে ধরা হবে, যেটা জনগণের মাল সেটা জ্বালিয়ে তুমি কেন তোমার ব্যক্তিগত বিষয়ে আলাপচারিতা লিপ্ত ছিলে? বলুন আলহামদুলিল্লাহ। এই হলো আল্লাহ ভীরু নেতাদের আচরণ, এই হলো দায়িত্বানুভূতি। শুধু এখানেই শেষ নয়, আরো কাহিনী আছে। আব্বাসীয় খলিফা নাম হলো মুক্তাদি বি আমরিল্লাহ। এই ব্যক্তির একজন মন্ত্রী ছিলেন, অত্যন্ত ন্যায়পরায়ণ ব্যক্তি। এই মন্ত্রীর নিকটে একদিন একজন ব্যক্তি এসে বলছে যে, মন্ত্রী, আমাদের একজন প্রতিবেশী আছে, একজন মহিলা, সে মহিলাটি বিধবা, তার 4টে বাচ্চা আছে, যারা নগ্ন থাকে, যারা পোশাকের অভাবে নগ্ন অবস্থায় থাকে এবং সবসময় ক্ষুধার্ত থাকে, এদের জন্য কিছু করা যায়? ওই মন্ত্রীর নাম ছিল আবু সোজা। মুক্তাদি বিআমরিল্লাহর যে মন্ত্রী ছিল তার নাম ছিল আবু সোজা। তিনি এই কথা শোনা মাত্রই সাথে সাথে গোলামকে ডাক দিলেন, বাইতুল মাল থেকে খাদ্য, পোশাক এবং নগদ অর্থ দিয়ে ওই কর্মচারীকে পাঠিয়ে দিলেন, দ্রুত নিয়ে যাও। তাকে পাঠিয়ে দিয়ে কনকনে শীতে ওই মন্ত্রী নিজের শরীর থেকে গরম পোশাক সব খুলে ফেলে দিলেন, সব খুলে রেখে দিলেন, একেবারে নগ্ন শরীরে থাকলেন। শুধু পরিধেয় বস্ত্র ছাড়া শরীরে আর তার কোনো কাপড় থাকলো না। শীতে থরথর করে কাঁপছে। তাকে বলছে, কি হলো, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বলছেন, না, যে সংবাদ আমার কাছে পৌঁছিয়েছে, এই কনকনে শীতে তারা নগ্ন অবস্থায় আছে, তাদের খাদ্য নাই। আমি গোলামকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত ওই মহিলার সংবাদ আমার কাছে না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ওই শীতের পোশাক আমি পরবো না, আমি কোনো খাদ্য গ্রহণ করবো না। যদি শুভ সংবাদ দেয় যে হ্যাঁ তারা সন্তুষ্ট হয়েছে, তাহলে পোশাক পরবো, না হলে শীতে কাঁপতে কাঁপতে আমি মরে যাব। তবু আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো যে, আল্লাহ, আমি কিছুই করতে পারি না, কিন্তু এই কাজটা আমি করে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। কিছুক্ষণ পরে গোলাম ফিরে এসে বলল যে, মহিলা এবং তার সন্তানরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আপনার জন্য তারা প্রাণ খুলে দোয়া করেছেন। এই কথা বলার পরে তখন তিনি পোশাক পরিধান করলেন। বল আলহামদুলিল্লাহ। এই হলো আল্লাহ ভীরুতা, এই হলো দায়িত্বানুভূতি। চিন্তাও করা যায় না, অতি সাধারণ মিসকিন নাগরিক, সমাজের ভুলুণ্ঠিত একজন নাগরিক,
তার গায়ে পোশাক নেই, তার পেটে খাবার নেই শুনে মন্ত্রী কনকনে শীতে নিজের শরীর থেকে গরম কাপড় সব খুলে রেখে দিলেন। চিন্তা করতে পারেন? যতক্ষণ পর্যন্ত সংবাদ না এসেছে ততক্ষণ পর্যন্ত তিনি শীতে কাঁপতেছিলেন। আজকের আধুনিক দুনিয়ায় এর কোনো নজির কি আছে? দেখাতে পারবেন আপনারা? এই হচ্ছে আল্লাহ ভীরু নেতাদের আচরণ হলো এইটা। আজকের খাদ্যের অভাবে তাও নাই, মা তার কোলে সন্তানকে বিক্রি করছে, ঠিক না? পেপারে দেখেন না? দেখেন কিনা আপনারা? যারা পেপার দেখেন, যারা সংবাদ পড়েন, তারা এগুলো বলতে পারবেন। মা তার সন্তানকে বিক্রি করছে অভাবে তাও নাই, খাদ্যের অভাবে। একজন মা তার কলিজার টুকরা বুকের ধনকে কখন অন্যের কাছে বিক্রি করতে পারেন? নাম কাওয়াস্তে মূল্যে। অভাব কোন পর্যায়ে না পৌঁছালে একজন মা তার সন্তানকে বিক্রি করতে পারেন? শুধু তাই না, অভাবের তাড়না সহ্য না করতে পেরে মা তার সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করছে। এটা আমাদের দেশের সাম্প্রতিক ঘটনার কথা বলছি, সাম্প্রতিক ঘটনার কথা বলছি। অভাবের তাড়নায় সংসারে খরচ নির্বাহের জন্য আজকে তো ব্যাঙের ছাতার মতো এনজিও গজিয়ে উঠেছে। আপনার বহু সুযোগ সুবিধা দিচ্ছে। লোন নেওয়ার জন্য আপনার ঘরে ঘরে যাচ্ছে। ওই সমস্ত সুদী এনজিওদের কাছ থেকে অভাবের তাড়নায় লোন নিচ্ছে, নিয়ে আর পয়সা পরিশোধ করতে পারছে না। না পারার কারণে কি হচ্ছে? হয় ঋণ গ্রহীতা ব্যক্তি দেখা যাচ্ছে কেউ আত্মহত্যা করছে, কেউ নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এনজিও কর্মীরা গিয়ে তার ঘরের টিন খুলে নিচ্ছে, তার গোয়াল থেকে গবাদি পশুগুলো, ঘরের আসবাবপত্রগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে। খাদ্যের অভাবে মানুষ মরছে, চিকিৎসার অভাবে মানুষ মরছে, বস্ত্রের অভাবে মানুষ নগ্ন অর্ধনগ্ন অবস্থায় থাকছে। একটু গিয়ে দুই একটা কম্বল বিতরণ করে বড় ছবি নিয়ে পেপারের হেডলাইন করে নেতারা দেখাতে চায়, দেখো আমরা কত জনদরদি। ঠিক আপনার ওই ত্রাণ কাজ করবে। মানুষের এই দুরবস্থায় আপনাদের খোঁজ পাওয়া যায় না। আপনারা কি মনে করেন যে নেতারা এগুলো দেখেন না, এগুলো শোনেন না? সবই দেখেন, সবই শোনেন, কিন্তু ওভারলুক করেন। এগুলোর ব্যাপারে তাদের অন্তরটা একটু কেঁদে ওঠে না, বরং জনগণের হক নষ্ট করে হাজার হাজার কোটি টাকার পাহাড় জমিয়েছে সুইস ব্যাংকে, বিদেশের বিভিন্ন ব্যাংকে। ঠিক না? ঠিক বলছি তো আমি? সেই যুগের নেতা, আজকের যুগের নেতা, তারাও মুসলমান ছিলেন। আজকের যুগের নেতা, আমাদের নেতারাও মুসলমান। তাদের আচরণটা দেখুন। তাদের দেশের নাগরিকদের প্রতি তাদের কোনো যত্ন, তাদের কোনো পরিচর্যার মনোভাব নাই। অথচ ইরানে একবার আমেরিকান দুই সাংবাদিক ধরা পড়ল, তাদেরকে ছাড়িয়ে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য জর্জ ওয়াকার বুশ, তার পিতা সাবেক প্রেসিডেন্ট বুশ এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মতন দুইজন সাবেক প্রেসিডেন্টকে ইরানে পাঠিয়ে দিলেন তাদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য। ওই সমস্ত মুশরিক কাফেরদের কাছে জনগণের মূল্যায়ন আছে, অথচ মুসলমান হয়ে মুসলিম নাগরিকদের প্রতি মুসলমানদের কোনো দয়ার ধর্ম অভাব নাই। তারা এই সমস্ত ইতিহাসগুলো, এই সমস্ত কাহিনীগুলো পড়ুন, দেখুন তারা কি ছিলেন আর আপনারা কি। আল্লাহ রসুলের হাদিস শুনুন। আল্লাহ রসুল বলছেন, মান ওয়াল্লাহুল্লাহু শাইআম মিন আমিরিল মুসলিমিন ইহতাজাবা দুনা হাজাতিহিম ওয়া খাল্লাতিহিম ওয়া ফাকরিহিম ইহতাজাবাল্লাহু দুনা হাজাতিহি ওয়া খাল্লাতিহি ওয়া ফাকরিহি। আল্লাহ রসুল বলছেন, যখন আল্লাহ পাক কোনো ব্যক্তিকে মুসলমানদের উপরে দায়িত্ব নিযুক্ত করেন আর সে মুসলমানদের প্রয়োজনের সময়, তাদের অভাব অনটনের সময়, তারপরে তাদের চাহিদার সময় নিজেকে অদৃশ্য রাখে, আল্লাহ তাআলা তার প্রয়োজনে, তার চাহিদায় এবং তার অভাব অভিযোগের সময় আল্লাহ পাক নিজেকে অদৃশ্য রাখবেন। তাই হয়েছে না? আল্লাহ রসুলের হাদিস কি মিথ্যা? আল্লাহ পাক চাহে তো আগামী জুম্মা এই হাদিস থেকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করবো। আজ সময় শেষ হয়ে গেছে। তো যাই হোক, নেতৃত্ব নির্বাচনের যে গুণাবলী, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে আমাদের নেতাদেরকে
আমরা একটু অন্তত কোষ্ঠী পাথরে যাচাই করতে পারবো যে এই গুণ আর আমাদের নেতাদের গুণ হলো এই। আল্লাহ পাক আমাদেরকে সুমতি দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ-যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বারুর রাউফুর রাহিম।